কার মহব্বতে বসে আছো, কোন টাকার পিছনে মহব্বতে বসে পড়ে রইলা, কোন ছেলের মহব্বতে পড়ে রইলা। তোমাকে আমাকে যখন আজরাইল আলাইহিস সালাম জান কবজ করে নিয়ে যাবে, অন্ধকার কবরে তো একা একাই রওনা দেওয়া লাগবে। এই মনকে বুঝাই রে মন, এই দুনিয়ায় থাকা তো যাবে না। আরে যখন আজরাইল আলাইহিস সালাম তোমার আমার জান কবজ করে নিয়ে যাইব, মরার লাশ হয়ে রওনা দিব। আত্মীয় স্বজন কান্নাকাটি করবে, ছেলে আসিয়া কান্নাকাটি করবে, মেয়ে আসিয়া কান্নাকাটি করবে, আর বলতে থাকবে আব্বু আজকে তুমি চলে যাও। এই যে তোমার খাট পরে আছে, খাটে কে ঘুমাবে? এই যে তোমার জামা পরে আছে, জামা কে গায়ে দিবে? তোমার টুপি আছে, এই টুপি পরে আছে, কে টুপি পরবে? তুমি গভীর রাত্রে উঠিয়া উঠিয়া একা একা জায়নামাজ বিছিয়ে তাহাজ্জুদ নামাজ পড়তাম, আমরা তোমার জায়নামাজ আগায়া দিতাম। এই জায়নামাজে কে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কে নামাজ পড়বে? আব্বু গো, আর তো কোনোদিন তোমাকে আব্বু বলে ডাকতে পারবো না। কেউ যাবে কাপড় কেনার জন্য, কেউ যাবে বাঁশ কাটার জন্য, আল্লাহু আকবার। কেউ গরম পানি করবে, কেউ বড়ই পাতা দিয়া গরম পানি করিয়া ডলিয়া ডলিয়া গোসল করাইবে। আল্লাহ 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 তু মেরা সত্তার হায়, আল্লাহ আল্লাহ তু মেরা গফফার হায়। আল্লাহ গভীর অন্ধকার কবর, আল্লাহু আকবার, জঙ্গলের মধ্যে এমন কবর খুঁজবে, যে কবরখানা, যে ঘরখানা হবে গহীন অন্ধকার ঘর, জঙ্গলের মধ্যে একা একই ঘর হবে। ওই কবরের মধ্যে একা একা থাকতে হবে। ডানে মাটি হবে, বামে মাটি হবে, উপরে মাটি হবে, নিচে মাটি হবে, মাটি আর মাটি, মাটি আর মাটি। আল্লাহু আকবার, এমন মাটির চাপা দিবে নাফরমানের। আল্লাহু আকবার, এই কবরখানা নাফরমানের জন্য জাহান্নামের একটা গহীন গর্ত হয়ে যাবে। কিতাবের মধ্যে, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ফরমান, আল্লাহর কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আল হুফরাতু মিন হুফারাইন নার। কার জন্য যেই কবরখানা জান্নাতের বাগান হবে, আর কার জন্য হবে কবর জাহান্নামের গহীন গর্ত। এই জাহান্নামের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. وقال رسول الله صلى الله عليه وسلم لا يزال لسانك رطبا من ذكر الله أو كما قال النبي عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সবাই মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানদে ইল্লাল্লাহু বাকি জুমলা রব, মানদে ইল্লাল্লাহু বাকি জুমলা রব। মারহাবা ইশকে শিরকত সুজরব। আল্লাহ আল্লাহ ইসে শিরিস্তে নাম, আল্লাহ আল্লাহ ইসে শিরিস্তে নাম। শির শাকর মে কুনদ জানম তমাম। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। সামনে আগে আগে বসেন, সবাই সামনে আগান। সামনের খালি জায়গা পূরণ করে বসলে ভালো হয়। সামনে আগান। আল্লাহ 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 আল্লাহ। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম সম্মানিত উলামায়ে কেরাম, আজকের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আমার ইসলাম প্রিয় ভাইরা, পর্দার অন্তরাতা মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে অনেক চেষ্টা ফিকিরের পরে 2 দিন ব্যাপী মাহফিলের আজকে শেষ দিনে, প্রথম বৈঠকে, প্রথম অধিবেশনে আল্লাহ তাআলা জোরে মিলে বসার তৌফিক দিয়েছেন। সবাই খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? খুশির আওয়াজটা একটু জোরে দিলে ভালো হয়, কথা ঠিক কিনা? সবাই বলি জোরে সোরে, সমস্বরে, উচ্চ আওয়াজে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। একবার আলহামদুলিল্লাহ বললে, আমাদের মুফতি সাহেব বলে গেছেন, কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে, আসমান এবং জমিনের মধ্যে যে ফাঁকা জায়গা আছে আল্লাহ তাআলা নেক দ্বারা ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, আসমান এবং জমিনের মধ্যে যে ফাঁকা জায়গাগুলো আছে আল্লাহ তাআলা নেক দ্বারা ভরপুর করে দেন। সুবহানাল্লাহ।
এজন্য আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার জোরে জোরে বলতে কে কে রাজি আছি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। মাদ্রাসার মাহফিল সফল হোক, সফল হোক। উলামায়ে কেরামের মাহফিল বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দীগণ, তোমরা যদি আমি মাওলার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, তুই আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবি, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলা তোর গুনাহকে আমি মাফ করে দিব। হে বান্দা, তুই বলবি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, তোর আমলনামা থেকে আমি আল্লাহ তাআলা তোর গুনাহকে মাফ করে দিব, নেক দ্বারা ভরপুর করে দিব। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। আবার বলি আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। এই মজলিসে বসলে লাভ না লস? গুনাহ না সওয়াব? জোরে বলেন, গুনাহ না সওয়াব? লাভ হয়, সওয়াব হয়। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল ফরমান, ইদা মারাতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ, কিলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া মা রিয়াজুল জান্নাহ, ক্বালা হিলাকুয যিকির। আল্লাহর হাবিব ফরমান, হে আমার উম্মতেরা, তোমরা যদি জান্নাতের বাগানে বসতে পারো, আল্লাহ তাআলা তোমাদের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হে আমার উম্মতেরা, তোমরা যখন আমার কোন জান্নাতের আল্লাহ তাআলা এবং দ্বীনের রাসূলের কথা বলে আলোচনা করে কোরআন হাদিসের উলামায়ে কেরামের মজলিসে বসো, ওই মজলিসটা জান্নাতের বাগান। আর ওই জান্নাতের বাগানের মধ্যে যদি জমিয়া বসতে থাকো, জমিয়া বসতে পারো আর জমিয়া বসে থাকতে পারো, আল্লাহ তাআলা তোমাদের গুনাহকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। ইদা মারাতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ, কিলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া মা রিয়াজুল জান্নাহ। আল্লাহর হাবিব দ্ব্যর্থহীন ভাষায় বলতে থাকেন, হে আমার উম্মতেরা, যদি কোনো জান্নাতের বাগান দেখো, কোনো জান্নাতের বাগান দেখো, ওই জান্নাতের বাগানের মধ্যে বেশি বেশি বিচারণ করিও, জমিয়া বসিয়া থাকিও। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে আবার কিসের জান্নাত? কোথায় গেলে জান্নাত পাওয়া যায়? কোন মজলিসে জান্নাত? কিসের জান্নাত? কোথায় গেলে জান্নাত পাওয়া যায়? জান্নাতের ঘ্রাণ কোথায় পাওয়া যায়? আল্লাহর হাবিব ফরমান, যেই মজলিসের মধ্যে আল্লাহ তাআলার জিকির হয়, ওই মজলিস খানা জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ। যেই মজলিসের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয়, ওই মজলিস খানাও জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এই মজলিসের মধ্যে জিকির হয়েছে, কি বলেন, হয়েছে কিনা? জোরে বলেন, হয়েছে কিনা? কথা কয় না? জিকির হয়েছে তো, কোরআন তেলাওয়াত হয়েছে। আল্লাহর হাবিব ফরমান, অন্য আয়াতে বলেন, যেই মজলিসের মধ্যে কোরআন ও হাদিসের সহি সহি কথাগুলো বলা হয়, ওই মজলিস খানাও জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম গতকাল থেকে আজ পর্যন্ত এই যে বয়ান করতেছেন, আসলে এই ময়দানটা একটা মাঠ নয়, এখন এই ময়দানটা হয়ে গেছে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ফরমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একদল ফেরেশতারা থাকে জমিনের মধ্যে বিচরণ করতে থাকে, ঘোরাফেরা করতে থাকে, তালাশ করতে থাকে, খোঁজ করতে থাকে, কোথায় জান্নাতের বাগান, কোথায় জান্নাতি মানুষগুলো পাওয়া যায়, কোন জায়গায় গেলে জান্নাতি মানুষগুলো পাওয়া যায়, এরকম ঘোরাফেরা করে। কি বলেন, বিশ্বাস আসে কি? আছে কি? কার কার বিশ্বাস আছে? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, হাত নামাই। তাহলে এই মজলিসটা জান্নাতের বাগানের মধ্যে কোনো সন্দেহ নাই। কথা ঠিক কিনা? গতকালকে থেকে আজ পর্যন্ত উলামায়ে কেরাম বয়ান করেন, সুন্দর সুন্দর ভাষায় কোরআন হাদিস দিয়া বয়ান করতে থাকেন। যেই বান্দা বান্দিরা কান
পেতে পেতে মজলিস এসে আল্লাহর বান্দারা শুনতে থাকেন। এই বান্দা বান্দিগুলো হলো জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ আস্তে বলেন, আর আস্তে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। এই মজলিস জান্নাতের বাগান। যারা জান্নাতের বাগানে বসছে এদের নামগুলো আল্লাহ তাআলার ফেরেশতারা লিখে লিখে আল্লাহ তাআলার দরবারে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা গিয়ে বলতে থাকে, হে আল্লাহ, তোমার অমুক বান্দা অমুক জায়গায় বসে আছে। তোমার বান্দা জামালপুর মিরপাড়া নুরুল উলুম মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে বসে বসে উলামা ইকরামের কথাগুলো শুনতেছেন, কোরআন হাদিসের কথাগুলো শুনতেছেন। অমুক অমুক অমুকের বেটা অমুক, অমুকের ছেলে অমুক, এরকম কথা শুনতেছেন, আলোচনা শুনতেছেন, চাতক পাখির মতো চেয়ে আছেন। আল্লাহ, তোমার বান্দাকে তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা বলেন, হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দাদেরকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে খুশি না বেজা? সামনে আগে বসা যায়? আর একটু সামনে আগে বসা যায় না? একটু সামনে আগে বসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খালি জায়গা পূরণ করে সামনে বসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেছিলাম আল্লাহ পাকের কালাম থেকে একটা আয়াত, আর রাসূলের হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছিলাম। আল্লাহ তাআলা বলেন, হে আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দিগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। হে আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দিগণ, তোমরা আমি মাওলার জিকির বেশি বেশি পরিমাণে করো। সুবহানাল্লাহ। জিকির বেশি করব না কম করব? জোরে বলেন, বেশি করব না কম করব? বেশি করব। রাজি আছেন কে কে? নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক বলে আমিন। এই জন্য বেশি বেশি জিকির কাকে বলা হয়? আল্লাহ তাআলা বলছেন, ওয়াজকুরুল্লাহা যিকরান কাসীরা। বেশি বেশি জিকির কাকে বলা হয়? কেমনে করলে বেশি বেশি জিকির হয়? আল্লাহর হাদিস ফরমান, আল্লাহ তাআলা রাসূল আল্লাহ রাসূল বলেন, আকফিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন, আকফিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। হে আমার উম্মতেরা, এত বেশি পরিমাণে মাওলার জিকির করতে থাকো যেন তোমাকে দুনিয়ার ফাঁসে খুজ্জারেরা তোমাকে পাগল বলতে থাকে। এমন ভাবে জিকির করতে থাকো। তাহলে কেমনে জিকির করলে আল্লাহ তাআলার বান্দারা ফাঁসে কে খুজ্জারেরা আপনাকে আমাকে পাগল বলবে? কেমন জিকির করলে? জোরে বলেন, বেশি বেশি। জোরে বলেন, বেশি বেশি জিকির করতে হবে। বেশি বেশি জিকির করব। তার আলামত কেমনে? জিকির করতে করতে মানুষ তাকে পাগল বলবে। জিকির করতে করতে কি বলবে? যারা বলেন কি বলবে? পাগল বলবে। তাহলেই হবে বেশি জিকিরের হক আদায় হবে। আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহি আলাইহি ফাজাইলে আমল নামে একটা কিতাব আছে, কি বলেন, আছে কিনা? আছে। ফাজাইলে আমল, ওই কিতাবের মধ্যে জিকিরের চ্যাপ্টারের মধ্যে দেখবেন লেখা আছে, যেই বান্দা যেই ব্যক্তি জোরে জোরে জিকির না করবে ততক্ষণ পর্যন্ত তার জিকিরের হক আদায় হবে না। এই জন্য জোরে জোরে জিকির করতে রাজি আছি নাকি? হ্যাঁ, জিকির তো বড় জিকির, সবচেয়ে বড় জিকির হইল আল্লাহ পাকের নাম আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। নামাজের মধ্যে দেখেন বান্দা যখন নামাজে যায়, রুকুতে যায়, তখন বলে আল্লাহু আকবার। আবার যখন রুকু থেকে ওঠে আল্লাহ তাআলার নামের সহিত বরত্ব গুরুত্ব তার প্রশংসা নিয়ে আবার রুকু থেকে উঠে যায়। কথা ঠিক কিনা? আবার যখন বান্দা সিজদায়
চলে যায়, বান্দা আল্লাহর বড় দুনিয়া সিজদায় চলে যায়, সিজদায় গিয়ে আবার বলতে থাকে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। নামাজ পড়তে কতই না লাগে ভালা, সুবহানাল্লাহ। যখন বান্দা আল্লাহু আকবার বলে সিজদায় চলে যায়, আর যখন সিজদায় গিয়ে বলে সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ তাআলার কুদরতি পায়ে যখন সিজদা দেয়, আল্লাহ তাআলা এত খুশি হয়ে যায়, এত খুশি হয়, তার আমলনামায় ওই বান্দার শরীর বরাবর যদি স্বর্ণ এক পালায় রাখে, আর এক পালায় যদি নেক রাখে, স্বর্ণ বরাবর সওয়াব আল্লাহ তাআলা দিয়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলার নাম বলবো জোরে জোরে, আল্লাহ তাআলার নাম বলবো, মনে থাকবে। আল্লাহ তাআলা বলেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা, হে আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দীগণ, তোমরা আমি মাওলার জিকির বেশি বেশি পরিমাণে করিও, কম কম করিও না। কম কম জিকির করে মুনাফিকেরা, কম কম জিকির করে কারা, জোরে বলেন। কম কম জিকির করে মুনাফিকেরা, বেশি বেশি জিকির করব, আল্লাহ তাআলার নামের জিকির করব। আল্লাহ তাআলার নাম আবার কি? আল্লাহ তাআলার তো 99টা নাম আছে। আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমার সুন্দর সুন্দর নাম আছে, হে বান্দা বান্দীরা, তোমরা যদি আমার নাম নিয়ে সুন্দর সুন্দর নাম নিয়ে আমাকে ডাকতে থাকো, আস্তাজিবু লাকুম, আমি আল্লাহ তাআলা তোমার নামের ডাকের সাড়া দিয়ে দিব। সুবহানাল্লাহ। তুমি বলবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন হে বান্দা তুমি কেন ডাকো, আমি তো তোমার সঙ্গী আছি। সুবহানাল্লাহ। গুপ্তানে আল্লাহ বুয়াদ, গুপ্তানে আল্লাহ বুয়াদ, घर से आज हुल्कुम আব্দুল্লাহ বুয়াদ, মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দিয়ে দিই। সুবহানাল্লাহ। বান্দা যখন মজলিস মিলিয়া ডাকে, এখানে একটা মজলিস আছে না, কি বলেন? বান্দা যখন মজলিস মিলিয়া ডাকেন, একের অধিক দুইজন তিনজন 100-500 মিলিয়া যখন বান্দা মাওলার জিকির করেন, আমার মাওলাই বলেন এই বান্দা এর চেয়ে বেশি, এর চেয়ে সুন্দর, এর চেয়ে উত্তম মজলিস মিলিয়া আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে স্মরণ করতে থাকি। সুবহানাল্লাহ। মানুষের চেয়ে দামি মজলিস, উত্তম মজলিস হলো ফেরেশতাদের মজলিস। ফেরেশতাদের মজলিসে বসে আল্লাহ তাআলা প্রশংসা করতে থাকে, এই ফেরেশতারা তোমরা না বলেছিলা মানুষ সৃষ্টি করার দরকার নাই, দেখো বান্দারা কত সুন্দর আমাকে ডাকতে থাকে। সুবহানাল্লাহ। জিকির করব তো ইনশাআল্লাহ। কখন জিকির করব? আল্লাহ তাআলা বলছেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা, সকালে এবং সন্ধ্যায় দুইটা টাইমে দুইটা সময় বসে বসে আমি আল্লাহকে একটু ডাকিও। সুবহানাল্লাহ। সকালে সন্ধ্যায় দুইটা টাইমে বসে আমাকে একটু ডাকিও, আমাকে বলাইও, আমি আল্লাহ তাআলা তোমার ডাকের সাড়া দিব। সুবহানাল্লাহ। আমি খুশি হয়ে যাব। এই জন্য 1 নম্বর আমল বললাম মাওলার নামের জিকির করব তো ইনশাআল্লাহ, করব। মাওলার নামের জিকির করার এটা হলো আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলার প্রিয় গোলামের আলামত। আল্লাহ তাআলার গোলাম, আল্লাহ তাআলার গোলাম হওয়ার জন্য অনেক গুণ আছে, গুণবাচক কাজ আছে। আল্লাহ তাআলার গোলামের অনেক গুণবাচক কাজ আছে, সেই কাজগুলো বলবো কি বলেন? বলবো। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না
আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার গোলাম যারা হবে তাদের কয়েকটি গুণ আছে। এর মধ্যে এক নম্বর গুণ ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, যে আল্লাহ তাআলার বান্দা বান্দি গভীর রাত্রে উঠিয়া আল্লাহ তাআলার নামের জিকিরের সাথে সাথে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দেয়, রাত্র গুজারি করে, সব গুজারি করে, রাত্রে উঠিয়া আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করে, নামাজে দাঁড়িয়ে যায়। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, যে বান্দা বান্দি গভীর রাত্রে উঠিয়া আমি আমার আল্লাহ তাআলার দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, ওই বান্দাও হলো আল্লাহ তাআলার গোলাম। সুবহানাল্লাহ। এক নম্বর গুণ। দুই নম্বর গুণ হলো ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, এবং আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করে। আল্লাহ তাআলার রাসূলের অভ্যাস ছিল, আল্লাহ তাআলার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ ছিল, তিনি গভীর রাত্রে উঠিয়া এমন ভাবে নামাজ পড়তেন, আল্লাহ তাআলার দরবারে সিজদা দিতেন, আল্লাহ তাআলার দরবারে এমন ভাবে দাঁড়িয়ে থাকতেন আল্লাহর রাসূলের পাও মোবারক হইয়া যাইত। সুবহানাল্লাহ। গভীর রাত্রে উঠিয়া আল্লাহর রাসূল এমন ভাবে নামাজ পড়েন, আল্লাহ রাসূল বলবেন হুব্বিবা ইলাইকুম মিনাস সালাত, আমার কাছে তিনটি জিনিস খুব প্রিয়। এক নম্বর হলো গভীর রাত্রে উঠিয়া আমি আল্লাহ তাআলার দরবারে সিজদা দেওয়া আমার কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। দুই নম্বর হলো আল্লাহ তাআলার রাসূল বলে আমার কাছে সবচেয়ে প্রিয় আমি আল্লাহ তাআলার দরবারে মাপ চাইবো, আর আমার উম্মত ওই সমস্ত উম্মত আমার কাছে সবচেয়ে প্রিয় যেই উম্মত গভীর রাত্রে উঠিয়া একা একা নির্জনে আমার কাছে আমার আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করবে, আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করবে। মাবুদ গো, আমি জীবনে অনেক গুনাহ করেছি, অনেক অন্যায় করেছি, আর জীবনে গুনাহ করব না। আল্লাহ রাসূল ফরমান গভীর রাত্রে উঠিয়া যখন বান্দা আমার উম্মত আল্লাহ তাআলার কাছে এরকম মাপ চাইতে পারবে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ। আমল এক নম্বর হলো আল্লাহ তাআলার জিকির করা, দুই নম্বরে গভীর রাত্রে উঠে আল্লাহ তাআলার সামনে নামাজ পড়া, গভীর রাত্রে উঠে তাহাজ্জুদ নামাজ আদায় করা। পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়বই, এটা মুমিনের জন্যই। পাঁচ ওয়াক্ত নামাজ এটা তো একেবারেই শিরোধার্য, পড়তেই হবে, কথা ঠিক কিনা? পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ, এটা সকলের জন্যই ফরজ। কিন্তু কিছু কিছু আমল আছে যে আমলের দ্বারা আল্লাহ তাআলা বেশি খুশি হন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে খুশি করা যায়। তার মধ্যে একটা আমল হলো গভীর রাত্রে উঠিয়া এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করা, নামাজ পড়া। আর আল্লাহ তাআলার গোলামের আরেকটা গুণ ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, জাহান্নামের জন্য মাপ চাইব, জাহান্নামের ভয় থেকে মাপ চাইবে, জাহান্নামের এরকম ভয়ঙ্কর আযাব থেকে মাপ চাবে যে আল্লাহ এই জাহান্নাম আমি সহ্য করতে পারবো না। ও মাবুদ গো, এমন জাহান্নাম যেই জাহান্নাম কঠিন জাহান্নাম, কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নেওয়া হবে আল্লাহ তাআলা বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যখন জাহান্নামীরা জাহান্নামে আসবে, এদেরকে বলবে, হে জাহান্নামীরা, জাহান্নামের রক্ষীরা বলতে থাকবে, এই জাহান্নামীরা তোমরা কেন জাহান্নামে আসছো? তোমাদের জন্য কি জান্নাতের পথ ছিল না? তোমাদের কাছে উলামায়ে কেরাম যায় নাই, তোমাদের কাছে কোরআন যায় নাই, তোমাদের কাছে হাদিস যায় নাই, তোমাদের কাছে আল্লাহ রসুলের নায়েবে রসুল উলামায়ে কেরাম গিয়া কি শুনান নাই? জাহান্নামের কথা শুনায় নাই, জান্নাতের কথা শুনায় নাই, ভালো ভালো কথাগুলো শুনায় নাই। তারা বলবে ক্বালু বালা, হ্যাঁ শুনাইছেন, কিন্তু আমরা মানতে পারি নাই। নাউজুবিল্লাহ, আমরা মানতে পারি নাই, এই কারণেই আমাদের কাছে জাহান্নামের আসামি হয়ে জাহান্নামের দিকে নিয়ে আসছে। কিতাবের মধ্যে লেখে, যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে আসবে, জাহান্নামীরা এমন ভাবে কান্নাকাটি শুরু করবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কাঁদতে 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 চোখের পানি শেষ হয়ে যাবে। তারপরে আবার যখন চোখের পানি শেষ হবে, রক্ত প্রবাহিত হতে থাকবে, জাহান্নামীদের হাতে পায়ে বেঁধে একেবারে আসামি করে জাহান্নামের কাছে যখন নিয়ে যাবে, তখন বলতে থাকবে, হে জাহান্নামের রক্ষী, আমার আল্লাহ তাআলার কাছে গিয়ে বলো, আমি তো আমার আল্লাহকে বিশ্বাস করেছিলাম, আমি বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। জাহান্নামের কঠিন আযাব আমার উম্মত সহ্য করতে পারবে না। এই জন্য জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়া। মাবুদ গো, জীবনে তো কত গুনাহ করলাম, কত অন্যায় করলাম, তোমার কাছে মাপ চাই আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। এই যেই বান্দা বান্দি থাকবে, মনে রাখতে হবে, এই বান্দা বান্দি আল্লাহ তাআলার গোলাম হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সারেন্ডার। আর একটা গুণ হলো, যখন আল্লাহ তাআলার গোলাম কোন জাহেলের সাথে কথা বলবে, কোন মূর্খের সাথে কথা বলবে, বোঝে না, এদের সাথে যখন কথা বলবে, এদের সাথে কথা বলার সাথে সাথে এদের সাথে কোনো বাড়াবাড়ি করবে না, শান্তির বাণী পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ, শান্তির বাণী এমন ভাবে পৌঁছিয়ে দিবে যেন তার প্রতি মহব্বত হয়ে যায়, তর্কে জড়াবো না। মনে থাকবো তো ইনশাআল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাকে মারার জন্য, তাকে হত্যা করার জন্য, তাকে কষ্ট দেওয়ার জন্য কতই না ষড়যন্ত্র করেছেন। আল্লাহ রসুলের সামনে এমন ষড়যন্ত্র করেছেন, আল্লাহ রসুলের সামনে এসে বলতেছেন, না না না, এ দেশে থাকা যাবে না। মহিলা দেশ থেকে ভাগতেছেন আর চলতেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বলতেছেন, এই এই এদেশ থেকে ভেগে যাই। আল্লাহ রসুল বলতেছেন, এই বুড়িমা কোথায় যাও, তুমি কোথায় চলতেছ? কয় দেশে মুহাম্মাদের জ্বালায় আর থাকতে পারি না। কয় তাই নাকি, কোথায় চলতেছ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তোমার গাট্টি বুঝতে আমি আগাই দিতেছি, তোমার সাথে আমি যাচ্ছি, চলো। আল্লাহ রসুল ওই সময় বুড়িমার সাথে কথায় তর্ক জড়ান নাই, কারো সাথে কথায় তর্ক জড়ান নাই। আল্লাহ রসুল তাকে সাহায্য করেছেন। সুবহানাল্লাহ, কথা ঠিক কিনা? এই জন্য কোন জাহেল যারা বোঝে না, তার সাথে কথা বলার সময় তাকে শান্তির বাণী পৌঁছাই দিতে হবে। কি রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে গুণগুলো অর্জন করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমরা সবাই একই পথের যাত্রী। কোথায় যেতে হবে? জোরে বলেন কোথায়? জোরে বলেন কোথায় যেতে হবে? কবর পথের যাত্রী মোরা, সবাই যেতে হবে চলিয়া, এই দুনিয়ায় রাজা বাদশা সবাই যাবে ভাগিয়া। আমরা একই পথের যাত্রী। কোন পথের যাত্রী? জোরে বলেন। কবর পথের যাত্রী। ভাইজান, এই কবরে যাওয়ার সময় কি নিয়ে যেতে হবে? নেক আমল নিয়ে যেতে হবে, কথা ঠিক কিনা? যদি নেক আমল নিয়ে যেতে পারি, তোমার আমার জন্য এই কবর হবে জান্নাতের বাগান। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়াল হুফরাতু মিন হুফরাইন নার। কিসের হিংসা, কিসের রিয়া,
কিসের গিবাদ, কিসের মারামারি, কিসের কাটাকাটি, কিসের দুনিয়ার মোহাব্বত, কিসের ছেলের মোহাব্বত, সব পর হয়ে যাবে। দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাইব তুমি আর আমি, অন্ধকার কবরে একা একাই থাকতে হবে। এ পাগল মা, কোন চিন্তায় বসে আছো? কার মোহাব্বতে বসে আছো? কোন টাকার পিছনে মোহাব্বতে বসে পড়ে রইলা? কোন ছেলের মোহাব্বতে পড়ে রইলা? তোমাকে আমাকে যখন আজরাইল আলাইহিস সালাম জান কবজ করে নিয়ে যাবে, অন্ধকার কবরে তো একা একাই রওনা দেওয়া লাগবে। এই মনকে বুঝাই রে মন, এই দুনিয়ায় থাকা তো যাবে না। আরে যখন আজরাইল আলাইহিস সালাম তোমার আমার জান কবজ করে নিয়ে যাইব, মরার লাশ হয়ে রওনা দিব। আত্মীয় স্বজন কান্নাকাটি করবে, ছেলে আসিয়া কান্নাকাটি করবে, মেয়ে আসিয়া কান্নাকাটি করবে, আর বলতে থাকবে আব্বু আজকে তুমি চলে যাও। এই যে তোমার খাট পরে আছে, খাটে কে ঘুমাবে? এই যে তোমার জামা পরে আছে, জামা কে গায়ে দিবে? তোমার টুপি আছে, এই টুপি পরে আছে, কে টুপি পরবে? তুমি গভীর রাত্রে উঠিয়া উঠিয়া একা একা যায় নামাজ বিছাইয়া তাহাজ্জুদ নামাজ পড়তাম, আমরা তোমার যায় নামাজ আগাইয়া দিতাম। এই যায় নামাজে কে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কে নামাজ পড়বে? আব্বু গো, আর তো কোনোদিন তোমাকে আব্বু বলে ডাকতে পারবো না। কেউ যাবে কাপড় কেনার জন্য, কেউ যাবে বাঁশ কাটার জন্য, আল্লাহু আকবার। কেউ গরম পানি করবে, কেউ বড়ই পাতা দিয়া গরম পানি করিয়া ডলিয়া ডলিয়া গোসল করাইবে। আল্লাহ 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 তু মেরা সত্তার হায়, আল্লাহ আল্লাহ তু মেরা গফফার হায়। আল্লাহ গভীর অন্ধকার কবর, আল্লাহু আকবার, জঙ্গলের মধ্যে এমন কবর খুঁজবি, যে কবরখানা, যে ঘরখানা হবে গহীন অন্ধকার ঘর, জঙ্গলের মধ্যে একা কি ঘর হবে, ওই কবরের মধ্যে একা একা থাকতে হবে। ডানে মাটি হবে, বামে মাটি হবে, উপরে মাটি হবে, নিচে মাটি হবে, মাটি আর মাটি, মাটি আর মাটি। আল্লাহু আকবার, এমন মাটির চাপা দিবে নাফরমানের। আল্লাহু আকবার, এই কবরখানা নাফরমানের জন্য জাহান্নামের একটা গহীন গর্ত হয়ে যাবে। কিতাবের মধ্যে, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ফরমান, আল্লাহর কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আল হুফরাতুম মিন হুফারাইন নার। কার জন্য যেই কবরখানা জান্নাতের বাগান হবে, আর কার জন্য ওই কবর জাহান্নামের গহীন গর্ত, এই জাহান্নামের গহীন কুয়া হয়ে যাবে। এই জন্য যারা আল্লাহ তাআলা আশিক, আল্লাহ তাআলার পাগল, আল্লাহ তাআলার খাস বান্দা হইয়া দুনিয়া থেকে বিদায় হইবে, ওই কবরখানা তার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ওই কবরের মধ্যে এমন আশিকের জন্য এমন ব্যবহার হবে, মাওলার পাগলের জন্য এমন ব্যবহার হবে, আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ ফেরেশতারা যাও যাও যাও, আমার আশিকের জন্য, আমার পাগলের জন্য, খাঁটি মুসলমানের জন্য, এত মুসলমান হইয়া কবরে আসছে, এর জন্য কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দাও। সুবহানাল্লাহ। কবরের নাজ নেয়ামতের জন্য খুলিয়া দাও। কিতাবের মধ্যে আছে, আল্লাহ তাআলার প্রিয় বান্দা বান্দির জন্য এই কবরখানা এমন একটা ঘর হবে, জান্নাতের সাথে তার যোগাযোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি খোদা না খাস্তা নাফরমান হইয়া কবরে যাওয়াই লাগে, যদি কপালখানা পুড়িয়াই যায়, আল্লাহু আল্লাহ, নাফরমানের কবরের মধ্যে একটা নয়, দুইটা নয়, কমসে কম 99টা সাপ জমা হইয়া যাবে। আর ওই নাফরমানকে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত নাফরমানকে এমন ভাবে দংশন করতে থাকবে, ওই নাফরমান সাপের দংশন সহ্য করার মতো কিন্তু সম্ভব না। যে নাফরমান আল্লাহ তাআলার হুকুমকে
খণ্ডন করেছে সকালে ফজরের নামাজ পড়ে নাই। কিতাবের মধ্যে আছে সকাল থেকে দুপুর পর্যন্ত এরকম দংশন করতে থাকবে, আবার দুপুর থেকে জোহর থেকে আসর পর্যন্ত, আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে এশা পর্যন্ত, এশা থেকে ফজর পর্যন্ত এরকম দংশন করতে থাকবে। আর নাফরমান চিল্লাইতে থাকবে আল্লাহু আকবার, এই চিল্লানি কেউ শুনবে না। এই জন্য আল্লাহ তাআলার হুকুম যদি খণ্ডন করি, আল্লাহ তাআলাকে অমান্য করিয়া দুনিয়া থেকে যাও, এই নাফরমান দলেরা, এই বেনামাজির দলেরা, এই সুদখোর দলেরা, এই ঘুষখোরের দলেরা, এই বেনামাজি বেপরদার দলেরা, খবরদার খবরদার, ওই অন্ধকার কবর কিন্তু বড় কঠিন। মাওলার আশেক পাগল মুসলমান না হইয়া কবরে যাইও না। আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার খবরদার, মুসলমান না হইয়া কবরে যাইও না। খবরদার, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। এই জন্য মুসলমান না হইয়া কবরে যাইতে কে কে রাজি আছি? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, সকলে বলি আমিন। আর যদি নাফরমান হইয়া কবরে যাওয়াই লাগে, উপায় কিন্তু থাকবে না। আরে যখন নাফরমানের মৃত্যুর সময় এসে যায়, আল্লাহ রাসূল ফরমান, ওই নাফরমানের কাছে একদল এমন এক ফেরেশতা আসে, জাহান্নামের ফেরেশতা, আল্লাহু আকবার, এমন ভাবে আসবে মালাকুল মউত, তার ডান হাত থাকবে মাশরিকে, বাম হাত থাকবে মাগরিবে, মাথা থাকবে আসমানে, পা থাকবে জমিনে। এই ফেরেশতার চক্ষু থাকবে বড় বড়, আল্লাহু আকবার, নীল বর্ণের পুকুরের মতো থাকবে। আল্লাহ, এই শরীরের মধ্যে এমন পশম থাকবে, আগুনের ঝলকা মারতে থাকবে। নাফরমানি অবস্থা দেখিয়া তার কলিজা ফাটিয়া যাইবে। এই জন্য কিতাবের মধ্যে লেখেন, এই নাফরমানকে যদি 7 সমুদ্রের পানিও পান করানো হয়, ওই সময় তার পানির তৃপ্তি মিটবে না। এই জন্য ফকিগণ লিখতে থাকেন, মুফতি সাহেবগণ লেখেন, মৃত্যুর সময়, ওই সময় কাউকে পানি পান করাইতে নিষেধ। কথা ঠিক কিনা? মৃত্যুর সময় তালকিন করানো, কালেমার তালকিন দেওয়া, জিকির করা, কোরআন শরীফ তেলাওয়াত করা এবং কালেমা তালকিন দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। এমন না যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকেন, আল্লাহ আল্লাহ পড়তে থাকেন, কোরআন তেলাওয়াত করতে থাকেন, এরকম বলতে নাই, নিজে পড়তে থাকবো। আল্লাহু আকবার। শুনে শুনে আল্লাহর বান্দা, আল্লাহর পাগল এমন হতে পারে, এই বান্দা এই কালেমা শুনতে শুনতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার আশেক হয়ে, আল্লাহ তাআলার পাগল হয়ে, খাঁটি মুসলমান হয়ে দুনিয়া থেকে যাইতে রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলি আমিন। যদি নাফরমান কবরে যায়, তার জন্য ভয়ানক অবস্থা। কিতাবের মধ্যে লেখে, নাফরমানের জন্য কবরখানাকে এমন অবস্থা হয়, জাহান্নামের আগুন দিয়া ভরিয়া দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার আশেক পাগল হইতে রাজি আছি তো সবাই? কোনো হিংসা নাই। যারা আল্লাহ তাআলার আশেক, যারা আল্লাহ তাআলার পাগল, যারা আল্লাহ তাআলার গোলাম, তারা আল্লাহকে রাজি খুশি করতে চায়। কথা ঠিক কিনা? নিজের জান দিয়ে, নিজের মাল দিয়ে, নিজের টাকা দিয়ে, অর্থ দিয়ে, ছেলে দিয়ে, মেয়ে দিয়ে আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে চায়। আমরা রাজি আছি সবাই ইনশাআল্লাহ? মাদ্রাসা, এই মাদ্রাসায় আপনার আমার ছেলে সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার নাতি এই মাদ্রাসায় ভর্তি করাই দিব। কি রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল ফরমান, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। আল্লাহ রাসূল বলেছেন, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। মানুষ 2 ধরনের হয়। মানুষ কয় ধরনের হয় যারা বলেন? কেউ আলেম হয় আর কেউ আবেদ হয়। কেউ আলেম হয় আর কেউ আবেদ হয়। আলেমও আল্লাহ তাআলার কাছে দামি, আর আবেদও আল্লাহ তাআলার কাছে দামি।
যারা আল্লাহ তাআলার কাছে দামি হইতে চায়, এই দুই শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার কাছে দামি হয়। এক শ্রেণীর মানুষ হলো আলেম। এই আলেম এত দামি, এত দামি, আসমান জমিনের মধ্যে এত দামি, আসমান এবং জমিনের মধ্যে যত মাখলুকাত আছে আলেমদের জন্য, তলবে ইলমদের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য আলেমে আলেম হও, না হতো আলেমের বাবা হও, না তো আলেমের নাতি হও, না তো আলেমকে সহযোগিতা করো, আলেমকে মহব্বত করো। এই মাদ্রাসা হলো আলেমের কারখানা। আলেম হবে মাদ্রাসা থেকে, এই মাদ্রাসা থেকে বড় বড় মুহাদ্দিস হবে, এই মাদ্রাসা থেকে ফারেক হয়ে অন্য জায়গায় গিয়ে বড় বড় মুফতি হবে। এইটা বাস্তবায়ন করতে কে কে রাজি আছি? আল্লাহু আকবার। হাতুড়ে দেখাই আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কবুল করুক বলি আমিন। আল্লাহ রাসূল ফরমান, আলেমের কেমন দাম, তলেবেলের কেমন দাম। দেখেন আল্লাহ রাসূল ফরমান, ফাকিহুল ওয়াহিদুল আসাদ্দু আলা শাইতানি। একজন আলেম এত দাম, দুনিয়ার মধ্যে এত দাম যে শয়তান এমন ভাবে ভয় করে যা আবেদকে ভয় করে না। একজন আবেদকে যে ভয় না করে, একজন আলেমকে শয়তান তার চেয়ে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। এই জন্য সন্তানদেরকে আলেম বানাইতে রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যা বললাম এবং শুনলাম সবাইকে আমল করার তৌফিক দান করুক। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। জামাত কয়টা? বাজে করতে 7:30 জামাত হবে। আপনি বলবেন না? আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম মাদ্রাসা, এই মাদ্রাসা কার ঘর? জোরে বলেন কার ঘর? জোরে বলতো মাদ্রাসা আল্লাহ রসুলের ঘর। যে বান্দা বান্দি এই মাদ্রাসাকে পছন্দ করবে সে যেন আল্লাহ রসুলকে পছন্দ করলো। যেই বান্দা বান্দি তার ছেলেকে মাদ্রাসা দিয়ে আলেম বানাইলো, কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল ফরমান ওই বান্দা বান্দিকে কিয়ামতের ময়দানে এমন একটি তাজ পরানো হবে, হাসরবাসী দেখতে থাকবে আর ঈর্ষা করতে থাকবে, হারে আমি যদি এরকম আলেমের বাপ হইতাম, আমি যদি তলবে আলেমের বাপ হইতাম, আজকে আমি কত না দামি হয়ে যাইতাম, আমি না কত দামি হইতাম। কিয়ামতের ময়দানে একজন আলেম এমন ভাবে সুপারিশ করবে, যারা জাহান্নামী হয়ে গেছে তাদেরকে সুপারিশ করে ওই আলেম জাহান্নামীদেরকে টেনে 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 জান্নাতে ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ। একজন আলেমের এমন দাম হবে, কিয়ামতের ময়দানে বলতে থাকবেন, হে তলবে ইলম, তোমাকে আমি দুনিয়ার মধ্যে মহব্বত করেছিলাম, আমি তো আজকে জাহান্নামী হয়ে গেলাম, আমার আল্লাহ তাআলা ফয়সালা করেছে জাহান্নামের জন্য। হে তলবে ইলম, তোমাকে আমি মহব্বত করেছিলাম, টাকা দিয়ে মহব্বত করেছিলাম, তোমাকে আমি এক বেলা খাওয়াইছিলাম, তোমাকে আমি টাকা দিয়েছিলাম, অর্থ দিয়েছিলাম, ভালোবেসেছিলাম। হে তলবে ইলম, আজকে আমি তো অসহায় হয়ে গেছি, তুমি আল্লাহ তাআলার কাছে একটু আরজি করতে থাকো। তুমি কি আল্লাহ তাআলার কাছে আরজি করতে পারো যে আমাকে উদ্ধার করার জন্য? ওই সময় একজন তলবে ইলম, খাঁটি তলবে ইলম, একজন খাঁটি আলেম ওই আল্লাহ তাআলার বান্দাকে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে জান্নাতে পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে এরকম মাদ্রাসা যারা সহযোগিতা করতে থাকে, কিয়ামতের ময়দানে যখন জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, আর এর মধ্যে যারা মাদ্রাসায় সহযোগিতা করা ছিল, সহযোগিতার এরকম ব্যক্তি ছিল, আল্লাহর পাগল ছিল যে মাদ্রাসা প্রতিষ্ঠা হবে, সমাজের মধ্যে ওলামায়ে কেরাম হবে, মাদ্রাসা আস্তে আস্তে উন্নতি হবে, এই ফিকির করতেছিল, টাকা দিয়েছিল, পয়সা দিয়েছিল, জান দিয়েছিল, মাল দিয়েছিল। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই সমস্ত বান্দাদেরকে আলেমদের সঙ্গে একসঙ্গে হাসরবাসী করে জান্নাতুল ফেরদাউস দান করে দিবেন। সুবহানাল্লাহ। যারা আলেমদেরকে সহযোগিতা করেছে, তলবে ইলম সহ যারা দিনদার মুত্তাকিদের সহযোগী হয়ে কিয়ামতের ময়দানে উঠবে, তারা কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ।
এই জন্য এই মাদ্রাসার সঙ্গে আমরা জড়িয়ে থাকতে রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজের সময় হোক, মসজিদে নামাজ পড়ুক সবাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।